এনআইএ কমিশনের নির্দেশে ভোটের ডিউটিতে এনআইএ টিম। হ্যাঁ, দ্বিতীয় দফার ভোটে এনআইএ টিম থাকছে। অমিতের কাছ থেকে আরো ডিটেল আপডেট নেব। অমিত, কোন কোন জায়গায় থাকবে এই এনআইএ টিম ভোটের ডিউটিতে? কি নির্দেশ কমিশনের? দেখো, অতি স্পর্শকাতর এলাকায় এমন 7টি জায়গা বেছে নেওয়া হয়েছে যেখানে এনআইএ টিম সাবধানতা অবশ্য বা সতর্কতামূলক ব্যবস্থা করার জন্য এনআইএ টিম পাঠানো হচ্ছে বা এনআইএ টিম যাচ্ছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙড় এবং কসবা এলাকায় যেমন এনআইএ টিম থাকবে, একই সঙ্গে বর্ধমানে খাগড়াগড় বা জেএমবি লিঙ্ক এই সমস্ত অতীতের বিভিন্ন বিস্ফোরণের ঘটনার সূত্র ধরে বর্ধমানেও এনআইএ টিম পাঠানো হচ্ছে। এছাড়া হুগলি, নদিয়া, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়, এছাড়া ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানা এলাকাতে এনআইএ টিম পাঠানো হচ্ছে বা এনআইএ টিম যাচ্ছে। কেন হঠাৎ করে এই নজিরবিহীন ঘটনা করতে চলেছে আগামীকাল, যেখানে হচ্ছে নির্বাচনের দিন এনআইএ আধিকারিক বা এনআইএ টিম সরাসরি ভোটের নজরদারিতে ব্যবহার করা হবে? সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই সমস্ত জায়গা থেকে অতীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিস্ফোরক উদ্ধার হয়েছে বা শুট আউটের ঘটনা ঘটেছে। এই ধরনের অভিযোগ বা এই ধরনের অপরাধগুলো সেখানে সংঘটিত হয়েছে। এই কারণেই সতর্কতামূলক ব্যবস্থাপনায় এনআইএ টিম সেখানে যাবে এবং তারা কিন্তু সেখানে নজরদারিতে তারা থাকবেন। এছাড়া সম্প্রতি গত দুদিন আগে উত্তর কাশীপুরের যে বিস্ফোরক উদ্ধারের বা বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশে পরবর্তীকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ তদন্ত শুরু করেছে। গতকাল উত্তর কাশীপুর এলাকাতে এনআইএ টিম গেছিল ঘটনাস্থল পরিদর্শন করতে। মার্চ মাসে বিজয়গঞ্জে ব্লাস্টের ঘটনা ঘটে, একজন মারা যায়, 2-3 জন আহত হয়েছিলেন। সেই ঘটনাকেও কিন্তু এনআইএ তদন্ত করছে। খাগড়াগড়ে এনআইএ তদন্ত করেছে। অন্যদিকে ব্যারাকপুরের বেশ কিছু ঘটনা ঘটেছে গত 2-1 বছরে, যেখানে এনআইএ তদন্ত করছে। হুগলির অতীতে শুট আউটের মতো ঘটনা বা বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। এই কারণে সেখানে প্রিভেনশন মেজার হিসেবে বা সতর্কতামূলক ব্যবস্থাপনার ক্ষেত্রে এনআইএ আধিকারিকরা সেখানে থাকবেন এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তা তড়িঘড়ি যাতে এনআইএ টিম সেখানে পৌঁছতে পারে। এই কারণেই এনআইএ টিম বিকেলের মধ্যে পৌঁছে যাবে। বেশ।